গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম অষ্টম শ্রেণী। যারা অষ্টম শ্রেণীর বাংলা ভার্সনে আছো, দেখো তোমাদের বিশেষ ম্যাথ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা, অর্থাৎ 2.1 পাটিগণিতের একটা বিশেষ ম্যাথ, যে যারা অষ্টম শ্রেণীর ছোট ছোট কোমলমতি বাচ্চারা আছো তোমাদের জন্য সহজ হবে। সেই জন্যই আমি সোহেল স্যার এই অঙ্কটা আজকে বোর্ডে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো প্রশ্নটা কি, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা, আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটা দেব, এই দেওয়ার সাথে আমি আবার কিছু বলতেও চাচ্ছি। তো দেখো আসল, আমরা আসল কি যেটা আমরা গচ্ছিত রাখি বা যেটা আমরা দিই সেটাকে আমরা মূলধন বা আসল বলি। তো আমাদের এই প্রশ্নের উত্তরটা দেখো কি বলছে, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা। তা মুনাফা আসল আর মূলধন আসল, এই মুনাফা মূলধন একই কথা, মুনাফা আসল আর মূলধন মুনাফা একই জিনিস। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের 3 বছরের মুনাফা আসলে এত, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। এই জায়গায় আসল কখনোই চেঞ্জ হবে না, আসল কিন্তু সেম থাকবে, শুধুমাত্র আমাদের যে মুনাফাটা, এই মুনাফাটা বছর অন্তে বাড়ে। তো দেখো 3 বছরে বলতেছে এত টাকা, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু আসল ফিক্সড। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো আমরা এটাকে যদি ঐকিক নিয়মে করতে চাই, আমরা এই ম্যাথটা কিভাবে করব। সমাধান দেখো, 5 বছরের মুনাফা আসল। তা 5 বছরের মুনাফা আসল মানে আমরা এটাকে লিখতে পারি আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা। তাহলে 5 বছরের আসল প্লাস মুনাফা কত, 1830 টাকা। এরপরে দেখো এখানে আছে 3 বছরের মুনাফা আসল, তাহলে আমরা লিখি 3 বছরের আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা কত, 1578 টাকা। এরপরে দেখো আমরা এখান থেকে যদি বিয়োগ করে দিই, যে বিয়োগ করলে আমাদের এখানে দেখো আসল কিন্তু কেটে যায়, কারণ 3 বছরের আসলও যা, 5 বছরের আসলও তাই, শুধু এখানে থাকবে হলো মুনাফা। তো আমরা এখানে 5 থেকে যদি 3 বছরটা মাইনাস করি, তাহলে আমাদের এখানে কি আসে দেখো, আমরা এখানে বলবো 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা আমরা কত পাবো একটু দেখো ভালো করে। আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, 2 হাতে 1 8, 8 আছে 13 হবে কত, 5 হাতে 1 6, তারপরে দেখো 6 এখানে 8 আছে 2, 252 টাকা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসটা আসবে 2 বছরের মুনাফা কত, এটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের পর্যায়ক্রমে আমি এটা 3 বছরের মুনাফা নিয়ে আসবো। দেখো খুব ইজি একটা ম্যাথ। তাহলে 2 বছরের মুনাফা যদি 252 হয়, 3 বছরের কত আসে আমরা এটা ক্লিয়ার করব। তাহলে এখান থেকে যদি আমরা এটা নিই, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটার মানটা বের করি। দেখো খুব ইজি, 252 গুণ 3 ভাগ হচ্ছে 2, এটা আমরা পেয়ে যাচ্ছি 378 টাকা। তো দেখো 3 বছরের মুনাফা কিন্তু পেয়ে গেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করে দেখো, 3 বছরের আসল প্লাস মুনাফা কত, 1578 টাকা, কিন্তু 3 বছরের মুনাফা তাহলে কত, 378। তাহলে এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে আসলটা বের করতে পারি। আসল সমান সমান কি হবে, মুনাফা আসল থেকে, মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটাকে মাইনাস করি, মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটাকে মাইনাস করি, তাহলে আমরা খুব ভালোভাবে পেয়ে যাব। তাহলে এখানে আমাদের দেখো কত আসছে, 1578 টাকা থেকে যদি আমি 378 টাকা মাইনাস করে দিই, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 1200 টাকা, 1200 টাকা রেখে দাও, দাঁড়াও। তাহলে আসল দেখো, মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা বাদ দিই, 1200 টাকা পেয়ে যাই। যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো তোমরা এখনো দেখো আসল বের করা, মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল পাই। আমাদের প্রশ্ন কিন্তু আসল ও মুনাফার হার, অলরেডি আমি আসল বের করে ফেলছি, এখন আমি বের করব মুনাফার হার। তো দেখো এই মুনাফাটা পেয়েছি 3 বছরের কত টাকায়, 1200 টাকায়। যখনই মুনাফার হার বলবে তখন সেটা শতকরায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা সেটা কত আসে। তো দেখো আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি লাস্ট পয়েন্ট, যে 1200 টাকায় 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা তোমরা আমার সাথে নিয়ে নাও, 3 বছরের মুনাফা হলো 378 টাকা। এরপরে 1 টাকায় 1 বছরের মুনাফা, 378 ভাগ 1200 গুণ 3। এরপরে 100 টাকায় 1 বছরের মুনাফা, 378 গুণ 100 ভাগ 1200 গুণ 3। তাহলে এখানে
10.5 টাকা। তো দেখো এই জায়গাটাতে আমরা সবসময় খেয়াল করব যে মুনাফার হার যখন বের করতে বলবে আমরা বলবো শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার হচ্ছে 10.5 টাকা। কিন্তু উত্তর লেখা শতকরা যখন আমরা লিখব তখন টাকায় লিখব, কিন্তু উত্তর যখন দেব তখন আমরা দিব পার্সেন্টেজ, 10.5%। তো ক্লাস 8-এর স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে তোমাদের ম্যাথগুলোকে সহজ করার জন্যই আমি তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।